জুলাই আন্দোলনে যে সমস্ত তরুণ শহীদ পরিবারদেরকে রক্তের এবং গুলির মুখে দাঁড়াতে হয়েছে, তাদের কথা অবশ্যই বাজেটে সম্পৃক্ত করে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে রাখতে হবে। এগুলি দেওয়ার পরে বলা হয় যে আমাদের দেরি হয়ে গেছে, আপনারা কিছু মনে করবেন না। অথচ অযথা ধন্যবাদ জ্ঞাপনের উপরে ঘন্টার পর ঘন্টা কথা বলা হবে, কিন্তু ওই আইনবাসীর উপর একটা কথা বলতে হলে বিধির দ্বারাই কথা বলতে হবে। বিধি আমাদের আমার আশপাশে বলে না, বিধি প্রতি কপালে কি লিখেছে, সেই বিধিতে এমন ভাবে আমাদেরকে আটকে ফেলা হয়েছে যে এখন মানুষের অধিকার নিয়ে কথা বলতে হলে আগে বিধি নিয়ে কথা বলতে হবে। আপনারা এরকম যে প্রয়োজন না, আগে বিধি। তো সেই জায়গায় আলহামদুলিল্লাহ যে আমাদের টেবিলে অন্তত একদিন আগে আমরা সেমিনারটা পেয়েছি এবং আমি খুব মনোযোগ দিয়ে পড়ার সুযোগ পেয়েছি। ধন্যবাদ জানাচ্ছি প্রবন্ধকারকে। আর ছাত্র শিবিরকে একটা ধন্যবাদ জানাতে হয়, যখন আমরা গাড়ির পিছনে দৌড়াচ্ছি তখন ছাত্র শিবির দেশের পিছনে দৌড়াচ্ছে। আমার পিছনে দৌড়ানো বন্ধ করতে হবে, আমাদের গাড়ির পিছনে দৌড়ে লাভ হবে, আমাদের দেশের পিছনে ছুটতে হবে। আমার জানা নেই কোন ছাত্র সংগঠনে এরকম আয়োজন বাজেটকে সামনে রেখে তরুণদেরকে অ্যাড্রেস করে আর কেউ করছে না। করে থাকলে ভালো, কিংবা না করে করার সুযোগ আছে, করা উচিত। আমি বলছি না ছাত্র শিবির করে শেষ হয়ে যায়, করা উচিত। আমাদের গাড়ির পিছনে যত দৌড়ানো দরকার তার চেয়ে আমাদের দেশের পিছনে, সুযোগের পিছনে। আপনি দেখবেন এখানে প্রবন্ধকার বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভারত সুযোগগুলো দিয়েছে। আল্লাহ খাস মেহরবানি। আমি দেখার চেষ্টা করেছি ম্যাক্সিমাম সুযোগগুলোতে আমরা পিছনে পড়ে আছি, কারণ আমরা তো দৌড়ে দেশে, আমরা তো গাড়ির পিছনে। এবং এটা যে শুধু 2026-এ দৌড়ানো হচ্ছে তা না, এরকম দৌড়িয়ে আমাদের বহু ছেলেদেরকে গাড়ির নিচে পড়ে মারাও যেতে হয়েছে। এই গাড়ির নিচে পড়ে মারা যাওয়ার কারণে জুলাইয়ে যারা গুলিতে মারা গেছে তাদেরকে আমরা এখন বলতে বসেছি। কেন বলতে বসেছি জানেন? আমি একটু প্রবন্ধকারকে সমালোচনা করি, এই অর্থে করি যে এখন যেখানে দাঁড়িয়ে আপনারা কথা বলছি, মাথায় রাখা উচিত আমাদের বলছি না, আমাদের এই বহু মানুষেরা আমাদের এখানে থাকার কথা না, যে এখানে থাকার, যাদের জন্য আজকে আলোচনা করার সুযোগ পাচ্ছি, এই বাজেট নিয়ে কথা বলতে পারছি, সংসদে যেতে পারছি, তাদের নিয়ে কিন্তু এখানে তরুণের জীবন দিয়েছে। শিক্ষার্থীদের উপরে ভিত্তি করে যে আন্দোলনটা একটা পর্যায়ে গিয়েছে, এটা নিয়ে কেউ কথা বলেন, কেউ রান করেছেন, কেউ 300 রান একসাথে করে ফেলে দিয়েছেন, নানান কথা রয়েছে। সব কথাই থাকুক, একটা কথা তো আপনারা চোখে পানি ফেলতে গাড়িতে বসে বসে স্বীকার করেছেন, আরে এই তরুণ বাচ্চাদের রক্তের উপরে ভিত্তি করে আমরা মুক্ত হতে পেরেছি। তো মুক্ত হতে পেরেছি, তাদের কথা কোথায়? আমি প্রথমেই বলতে চাই, জুলাই আন্দোলনে যে সমস্ত তরুণ শহীদ পরিবারদেরকে রক্তের এবং গুলির মুখে দাঁড়াতে হয়েছে, তাদের কথা অবশ্যই বাজেটে সম্পৃক্ত করে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে রাখতে হবে।